আমরা এই ভিডিও থেকে চ্যাপ্টার 3 গতিবিদ্যার গহগুচ্ছ কোশ্চেনগুলো সলভ করব। তো আমরা প্রথম যে কোশ্চেনটা পাচ্ছি সেটা হচ্ছে যে সেই কোশ্চেনে বলতেছে যে একটি ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে কিক করা হলো। 1 সেকেন্ড পর ফুটবলের বেগের মান কত? তো আমরা প্রাসে ঢুকে যাচ্ছি। তো আমরা যদি ছবি আঁকি কনস্ট্রাক্ট করি, একটা ফুটবলকে আমি একটা ভ্যালোসিটিতে মানলাম, সেটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড এবং সেটা হরিজন্টালের সাথে 30 ডিগ্রি কোণে। তো ধরে নাও যে বস্তুটা এই একটা গতিপথ সে ফলো করবে। তো ফলো যদি করে, তো ফর এক্সাম্পল সে 1 সেকেন্ড পর এইরকম একটা পজিশনে চলে আসছে। তো এই পজিশনে তার ভ্যালোসিটি কত সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা এই ক্ষেত্রে প্রসেস জানি যে আমাদের আসলে স্প্লিট করে আমরা আগাবো। আমরা প্রথমে এক্স এক্সিস বরাবর আলাদা ক্যালকুলেশন করব এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আলাদা ক্যালকুলেশন করব। করার পরে এইখানে আমি এক্স এক্সিস বরাবর ফাইনাল ভ্যালোসিটি পাবো এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ফাইনাল ভ্যালোসিটি পাবো। এই দুইটা পাইলে আমি ভি এর মানটা ওখান থেকে ক্যালকুলেট করতে পারবো। সো আমরা প্রথমে এক্স 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 ডাইরেকশন বরাবর যে ফর্মুলা, সেই যদি চিন্তা করি যে এই বরাবর ইনিশিয়াল ভ্যালোসিটি কত, এটা হবে কি 30 কস 30, অর্থাৎ এই ভি নট এর হরিজন্টাল কম্পোনেন্ট কত। তো যদি এটা হয় দেন হচ্ছে টাইম হচ্ছে কত 1 সেকেন্ড। এখন এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর যে মুভ করতেছে বস্তুটা অ্যাট এ সেম টাইম মুভ করতেছে, অর্থাৎ তাদের ট্রাভেলিং টাইম উইল বি সেম। সো আমরা এখান থেকে ফাইনাল ভেলোসিটি ভি এক্স এটা লিখতে পারি সিম্পলি ভি এক্স নট, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি কি ভি এক্স নটের সমান হবে। আর আমরা জানি কারণ এক্সিলারেশন কি এই জায়গাটায় 0। তো হরিজন্টাল বরাবর কোনো এক্সিলারেশন নাই, তো সিম্পলি এটা লিখতে পারি 30 কস 30। আমরা এটাকে যদি সিম্পলিফাই করি কস 30 এর ভ্যালু হচ্ছে √3/2। সো আমরা লিখতে পারি 15√3। নাও ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা এখন চিন্তা করি, এই বরাবর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ভি ওয়াই নট, এটা হবে 30 সাইন 30 বা 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড। তো এই বরাবর এক্সিলেশন হচ্ছে -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো টাইম হচ্ছে 1 সেকেন্ড। আমার দরকার ফাইনাল ভেলোসিটি, ওয়াই ফাইনাল ভেলোসিটি ভি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ভি ওয়াই নট প্লাস এটি, সিম্পলি যে আমরা ফর্মুলা ইউজ করি সুপারটের ওইটি। তো আমরা অ্যাকর্ডিং টু ভ্যালুগুলো যেইভাবে আছে এইভাবে আমরা যদি বসাই দিই -9.8 ইন্টু 1, সো ইট উইল বি 5.2 মিটার পার সেকেন্ড। সো আমরা এখন ভি এক্স এবং ভি ওয়াই পেয়ে গেছি, তাহলে ফাইনাল ভেলোসিটি ভি এটা হবে আসলে এই দুইটার ভেক্টর সাম করলে আমরা যেহেতু ভি এক্স এবং ভি এর মাঝের কোণ 90 ডিগ্রি, তো আমরা এটার ফর্মুলা সিম্পলি পিথাগোরাসের যে ফর্মুলাটা ভি ওয়াই এটা লিখতে পারি। অর্থাৎ দুইটা ভেক্টর, একটা ভি এক্স এদিকে একটা ভি ওয়াই এই বরাবর, তাদের রেজাল্টেন্টটা কত, রেজাল্ট হচ্ছে এটা। তো রেজাল্টেন্ট যেভাবে বের করি ওই প্রসেসও করতে পারি। আর যেহেতু 90 ডিগ্রি, ওই প্রসেসে আমরা জানি যে দুইটা ভ্যালোসিটি স্কোয়ারের যোগফল আর 2 ইন্টু ভি এক্স ভি ওয়াই ইন্টু কস 90 ভ্যালু 0, তো আমরা এটাকে ইগনোর করতেছি বেসিক্যালি। তো ওই পাঁচটা লিখি নেই। তো এটা ভ্যালু হবে 15√3 স্কোয়ার প্লাস হচ্ছে 5.2 স্কোয়ার রুট ওভার। সো আমরা যদি ক্যালকুলেটর চাপি তাহলে রেজাল্ট আসে কত? রেজাল্ট আসতেছে 15√3 স্কোয়ার প্লাস 5.2 স্কোয়ার। এটা ভ্যালু হচ্ছে 26.496 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 1 সেকেন্ড পরে ফুটবলের ভ্যালোসিটি। আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে আসলাম। নেক্সট কোশ্চেনে বলছে যে একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। তো বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে? তো আমরা যদি এখানে কনস্ট্রাক্ট করি যে হোয়াট ইজ হ্যাপেনিং, যে আমরা একটা বস্তুকে এবার করে ছুঁড়ে মারলাম 40 মিটার পার সেকেন্ড এবং এটা হচ্ছে যে 60 ডিগ্রি কোণে আমরা ছুঁড়ে মারছি। 60 ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে। তো বস্তুটা ধরলাম যে এরকম একটা পাথ সে ফলো করবে।
ফলো করে একটা জায়গায় ল্যান্ড করবে। তো ল্যান্ড করলে আমাদের টার্গেট প্রথম যে কোশ্চেনটা ক নাম্বারে বলছে যে এটা সর্বাধিক কত উচ্চতে উঠবে, তার মানে এই হাইটটা কত। তো সর্বাধিক কত উচ্চতে উঠবে, তাহলে আমাদের জানা লাগবে যে এই পয়েন্টের কিছু প্যারামিটার আছে, এই পয়েন্টের কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা ক নাম্বার জন্য আমাদের ওই পয়েন্টের বৈশিষ্ট্য কি আমার জানা লাগবে। যে ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে সে যে মুভ করলো, এই বি পয়েন্টে যাওয়ার সময় তাহলে সে একটা সার্টেন হাইট ভার্টিক্যাল একটা ডাইরেকশনে সে একটা হাইট কভার করছে। সো এই হাইটটা জানার জন্য আমরা এ বি পোর্শন নিয়ে চিন্তা করলেই আমাদের, যেহেতু আমরা ভার্টিক্যাল ডাইরেকশনের ডিস্টেন্স বের করে ট্রাই করতেছি, তাহলে আমার দরকার যে ভার্টিক্যাল বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কত। সিম্পলি এটা হচ্ছে কি 40 সাইন 60, বা বলা যায় 20√3। ভার্টিক্যাল বরাবর এক্সেলারেশন হচ্ছে -9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং ভার্টিক্যাল ডাইরেকশনে এই যে বি পয়েন্টে গেল, ওই পয়েন্টে গেলে তার ফাইনাল ভেলোসিটি হবে 0, কারণ এরপরে সে আর উপরের দিকে যাবে না, তারপর ফল ডাউন করা শুরু করবে। তাহলে আমি তিনটা প্যারামিটার জানি, তাহলে আমার বেসিক্যালি জানা লাগবে ওয়াই কত। ওয়াইটা আসলে বেসিক্যালি হাইট। তো ওয়াই ইকুয়ালস টু ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই 2/a। তো আমরা যদি এই ফর্মুলা বসাই, তো আমরা এখান থেকে ফাইনাল ভ্যালু ওয়াই এর মানটা যদি বের করতে চাই, তাহলে ওয়াই ইকুয়ালসটা দাঁড়াচ্ছে হচ্ছে 0 স্কোয়ার মাইনাস 20√3 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু -9.8। সো আমরা যদি একটু ক্যালকুলেটর চাপি, তাহলে রেজাল্ট আসতেছে কত, 20√3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, x 61.22, and it must be positive. That means আমাদের হাইট আমরা যেটাকে স্পেশালিটি দিচ্ছি এইচ দ্বারা রিপ্রেজেন্ট করছি, এটা হচ্ছে 61.22 মিটার। তো এই হয়ে গেল আমাদের অ্যান্সার ক নাম্বারের। তো আমরা যদি খ নাম্বারে চলে আসি, তাহলে খ নাম্বারে আমাদের বলছে যে সর্বাধিক উচ্চতায় ওঠার সময় কত। তো সর্বাধিক উচ্চতায় ওঠার সময় আমরা ছবি তো অলরেডি দেখছি যে বস্তুটা আর কি এরকম একটা পথে অতিক্রম করবে। যদি আমরা এখান থেকে ছুড়ে মারি, তাহলে এ পয়েন্ট অর্থাৎ এই যে বি পয়েন্টটাতে আমাদের তার টাইম কত লাগছে। তো বি পয়েন্টের আমরা জানি কি এ পয়েন্টে আমার ইনিশিয়াল ভেলোসিটি ভি ওয়াই নট সম্পর্কে আইডিয়া ছিল, এটা হচ্ছে কত 20√3। আমরা অলরেডি বের করছিলাম 20√3 মিটার পার সেকেন্ড। বি পয়েন্টে ফাইনাল ভেলোসিটি 0 এবং এক্সেলারেশন হচ্ছে কত -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো টাইমের ফর্মুলা হচ্ছে সিম্পলি ভি মাইনাস ভি নট বাই 2, ভি নট বাই এ আর কি। সো 0 মাইনাস 20√3 বাই হচ্ছে -9.8। সো ইট উইল কাম, what we get, আমরা 3.53 পাচ্ছি, 3.5348 সেকেন্ড। তো এটা হচ্ছে খ নাম্বারের। তো আমাদের পরবর্তী কোশ্চেনে বলতেছে যে আনুভূমিক পাল্লাটা কত। তো আনুভূমিক পাল্লা বলতে আমরা আসলে বুঝাচ্ছি যে বস্তুটা যে এখান থেকে এই পয়েন্টে চলে মারছে, সে ধরো সি পয়েন্টে ল্যান্ড করছে, তাহলে এই ডিস্টেন্সটা কত, এটাকে আমরা স্পেশাল আর দিয়ে রিপ্রেজেন্ট করতাম। তো আমাকে বুঝতে হবে যে এই পয়েন্টের স্পেশালিটিটা কি। এই পয়েন্টের স্পেশালিটিটা হচ্ছে যে এই পয়েন্টে সে হচ্ছে কি ওয়াইয়ের মানটা 0, অর্থাৎ কোনো ভার্টিক্যাল ডিস্টেন্স নেই। তাহলে আমরা যদি ওয়াই সমান 0 ধরি, তাহলে ওয়াই এর ফর্মুলা থেকে আমরা টাইম অর্থাৎ ওয়াই এবং এক্স এর মধ্যে রিলেশন সেট হচ্ছে কি টাইম, টাইম বোথ সমান। তা আমরা ওয়াই 0 ধরে এখান থেকে টাইম বের করবো, টাইম থেকে দেন আমরা এক্স এর মানটা বের করবো। তো টাইম বের করলে আলটিমেটলি ঘ নাম্বারটাও আমাদের চলে আসবে। যে টাইমটা পাবো সেটা হচ্ছে বেসিক্যালি ভূমিতে আঘাত করার সময়, অর্থাৎ এইখান থেকে যে সে ল্যান্ড করতে কত সময় লাগছে। তো আমরা আবার থেকে এ থেকে সি পোর্শন আমরা এখন চিন্তা করতেছি। এ থেকে সি পোর্শন যদি চিন্তা করি, তাহলে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কত, আমাদের আমরা ভার্টিক্যাল নিয়ে চিন্তা করতেছি। এ থেকে সি পোর্শন ভার্টিক্যাল পার্ট অর্থাৎ ওয়াই ডিরেকশনের, তাহলে ওই পয়েন্টে আমার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 20√3 মিটার পার সেকেন্ড। আর ফাইনাল ভেলোসিটি, এখন কিন্তু ফাইনাল ভেলোসিটি 0 না, সি পয়েন্টে ওয়াই 0।
আর অ্যাক্সিলারেশন স্টিল 9.8 মিটার পার সেকেন্ড। সো আমরা এখান থেকে টাইম বের করতে পারি। টাইমের ফর্মুলা তাহলে কি, আমরা জানি y ইকুয়ালস টু ভি ওয়াই নট টি মাইনাস প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তো এটা 0, ভি নট হচ্ছে 20√3, এটা তো স্কোয়ার হবে না, 20√3 ইন্টু টি প্লাস হাফ অফ মাইনাস 9.8 ইন্টু টি স্কোয়ার। সো আমরা লিখতে পারি যে টি হবে বেসিক্যালি 20√3 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8। একটু জাস্ট এ পাশ ওপাশ করলে দেখবো যে এটা ইজিলি চলে আসতেছে। তো আমরা পাচ্ছি 20√3 ইন্টু 2 ডিভাইড বাই 9.8। তো আনফর্চুনেটলি আমরা হচ্ছে বেসিক্যালি এটা বের করে ফেলছি 0.07 সেকেন্ড, যেটা আসলে ঘ নাম্বারের অ্যান্সার। আরেকটা জিনিস বলে রাখি যে যেহেতু আমরা উঠার সময়টা জানছিলাম 3.5348 সেকেন্ড, বেসিক্যালি এটা 2 টাইমসই হচ্ছে কি এই সময়টা। তো আমাদের আসলে এত ক্যালকুলেশনের আলটিমেটলি দরকার ছিল না, আমরা জাস্ট বের করতে পারতাম যে টাইম পিরিয়ড অর্থাৎ যেই টাইমটা বের করছি এটা 2 টাইমস অফ 3.5348 সেকেন্ড, অ্যান্ড এটা সিমিলারলি 7 পয়েন্ট সামথিং 07 সেকেন্ডে তো চলে আসার কথা। তো আমাদের টাইম জেনে যাই, তারপর আমাদের কাজ আছে সিম্পলি তাহলে এখন এক্স এক্সিস বরাবর আমার ডিস্টেন্স কত সেটা আমরা বের করবো। তো এখন আমরা সিম্পলি যদি চিন্তা করি যে এক্স ইকুয়ালস হবে এ এক্স এক্সিস বরাবর অর্থাৎ এসি পোর্শনের এক্স এক্সিস এক্স ডাইরেকশনে সে মুভ করতেছে, তাহলে ফর্মুলা হচ্ছে ভি নট কস থিটা নট ইন্টু হচ্ছে টি, কস থিটা নট ইন্টু হচ্ছে টি। তো টি এর মানটা আমরা জানি যে টি হচ্ছে কত 7.07, আর ভি নট ছিল হচ্ছে 40 cos 60 ইন্টু হচ্ছে 7.07। তো এটা অ্যান্সার আসতেছে 141.4 মিটার। তো আমরা যদি চাইতাম শর্টকাট ইউজ করতে পারতাম, শর্টকাটের ফর্মুলা হচ্ছে কি ভি নট স্কোয়ার সাইন টুয়াইস থিটা বাই হচ্ছে জি। আমরা এই ফর্মুলাতে করতে পারতাম। এই ভি নট ছিল কত আমাদের 40 স্কোয়ার সাইন 2 ইন্টু 60 2 ইন্টু সাইন 60 ডিভাইডেড বাই 9.8। এটার ক্ষেত্রে রেজাল্ট সেম 141.4 মিটার চলে আসবে। ওকে, তো অলরেডি আমরা ঘ নাম্বার অ্যান্সার বের করছি, ঘ নাম্বার আর এক্সট্রা বের করা দরকার নেই। তো এইটাই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার অ্যাকচুয়াল। তো ওরা চাচ্ছিল যে তুমি এই ফর্মুলাতে ইউজ করো, তাহলে তখন আবার টাইম পিরিয়ড বের করার দরকার পড়ে না। ঘতে যে জাস্ট খ নাম্বারের টাইম পিরিয়ডটা তুমি 2 দিয়ে মাল্টিপল করে দিলেই আমার টোটাল টাইম পিরিয়ড চলে আসতো, বা কত সময় পরে সে হচ্ছে কি গ্রাউন্ডে ভূমিতে আঘাত করার সময়টা চলে আসতো। তো ওরা চাচ্ছে যে তুমি ফর্মুলা ইউজ করে করো, আমি বেসিক্যালি ফর্মুলা ইউজ না করে তোমাদের দেখাইলাম। আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসলাম। পরবর্তী কোশ্চেনে বলতেছে যে একটি বস্তুকে নিক্ষিপ্ত বস্তুর বেগ কোণ কত হলে, দ্যাট মিনস ভি নট এবং থিটা নট এই দুইটা কত হলে ওই বস্তুটির আণবিক পাল্লা 79.5 মিটার এবং বিচরণ কাল 5.3 সেকেন্ড হবে। তো আমাদের কোশ্চেনে বেসিক্যালি এটা বলছে যে আমরা একটা বস্তুকে ছুঁড়ে মারছি, এইখান থেকে ছুঁড়ে মারলে তার যে কত ভেলোসিটিতে আমি মারছিলাম এবং অনুভূমিকের সাথে সে কত অ্যাঙ্গেলে মারছিলাম, যাতে করে সে আর ইকুয়ালস টু 79.5 মিটার যায় এবং হচ্ছে বিচরণকাল টাইম পিরিয়ড 5.3 সেকেন্ড লাগে এটা। তো আমরা বেসিক্যালি তাহলে আমরা করতেছি কি, আমরা করতেছি যে এ থেকে এই যে বি পয়েন্টটা ল্যান্ড করছি পুরো পয়েন্ট এনে চিন্তা করতেছি। তো আমাদের ক্যালকুলেশন অলওয়েজ কি স্প্লিট হইতে আমরা আগাই। তাহলে বি পয়েন্টের একটা প্রপার্টিস হইতেছে যে বি পয়েন্টে ওয়াই এর মানটা 0, at b point y equals to 0, অর্থাৎ আমাদের ভার্টিক্যাল কোনো ডিসপ্লেসমেন্ট নাই এখানে। এখানে a এবং b সেম হাইটে আছে। সো y equals to যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে টাইমটা ফট করে টাইম দেওয়া আছে, তো আমরা এখান থেকে ভি নটের একটা ইকুয়েশন পাই। আমরা এই এ বি অংশের জন্য আমি যদি চিন্তা করি যে ওয়াই অ্যাক্সিস বরাবর অর্থাৎ ভার্টিক্যাল ডাইরেকশনে আমার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, ইনিশিয়াল ভেলোসিটি হবে ভি নট সাইন থিটা নট এটা।
এবং ফাইনাল ভেলোসিটি এটা আমি জানি না, এটা রাখলাম আপাতত। অ্যাক্সেলারেশন এটা জানি -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং y ইকুয়ালস টু 0। সো আমরা এই তিনটা প্যারামিটার নিয়ে, এবং টাইম লাগছে কত, এটা হচ্ছে 5.3 সেকেন্ড। টাইম যদি 5.3 সেকেন্ড লাগে, তাহলে আমরা হচ্ছে এই চারটা প্যারামিটার, এটা যেহেতু এটার কোনো আইডিয়া নেই আমাদের কি, তো আমরা চারটা প্যারামিটার নিয়ে ইকুয়েশন যেটা বিল্ড করি, আচ্ছা y ইকুয়ালস টু v y নট t প্লাস হাফ অফ a t স্কোয়ার। সো ওইখান থেকে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি 0 v নট সাইন থিটা নট, t হচ্ছে 5.3 প্লাস half of minus 9.8 into 5.3 স্কোয়ার। সো এখানে আননোন প্যারামিটার ভি নট সাইন থিটা নট, বাকি সব কিছু নোন। তো আমরা বাকি সব কিছু যদি রাইট সাইডে মানে বেশি লেফট সাইডে পাঠাই দিই, এই সাইডে সবাইকে পাঠাই দিই, তাহলে আমি এই পাশ থেকে একটা জিনিস লিখতে পারি যে ভি নট সাইন থিটার ভ্যালুটা আমরা সাবজেক্ট করে নিয়ে আসতে পারি, আলাদা করে আইসোলেট করে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে কি 2 ইন্টু হাফ ইন্টু 9.8 into 5.3 স্কোয়ার ডিভাইডেড বাই 5.3। সো এই ভ্যালুটা কত দেবে, এই ভ্যালুটা দেবে হচ্ছে 9.8 into 5.3, এবার দিচ্ছে 25.97। তো এখানে একটা জিনিস বোঝার বিষয় যে আমাদের দুইটা আননোন প্যারামিটার ছিল ভি নট এবং থিটা নট, বেসিক্যালি উই নিড টু ইকুয়েশন, অলরেডি উই গেট ওয়ান। সো আমার একটা ইকুয়েশন পেয়ে গেছি। এখন পরবর্তী ইকুয়েশনের জন্য আমরা কি এখন এই যে আরেকটা ক্লু বাকি ছিল যে আর এর মান। তো আমরা জানি যে এক্স, এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে এক্স, এর ফর্মুলা হচ্ছে কি ভি নট কস থিটা নট ইন্টু টাইম পিরিয়ড। তো এটাকে আমরা স্পেশালভাবে আর দিয়ে লিখি, অর্থাৎ এক্সকে তখন আর দ্বারা রিপ্রেজেন্ট করি। সো ভি নট কস থিটা এটার ভ্যালু জানি না, টি এর মান জানি হচ্ছে 5.3 সেকেন্ড, আর আর এর ভ্যালু ছিল 79.5। সেখান থেকে ভি নট কস থিটা নট এর ভ্যালু আসতেছে 79.5 ডিভাইডেড বাই 5.3। সো উই গেট হোয়াট, আমরা পাই 15, এটার ভ্যালু আসতেছে 15। সো এটা 2 নাম্বার। তো আমরা যদি এখন সিম্পলি যে 1 নাম্বার আর 2 নাম্বার ভাগ করি, তাহলে আমরা কি একটা পাই কি 1/2। তো আমরা পাই হচ্ছে ভি নট সাইন থিটা নট বাই ভি নট কস থিটা নট ইকুয়ালস টু 25.97 বাই হচ্ছে 15। সুতরাং 10 থিটা নট সমান পাই 25.97 বাই 15। সুতরাং থিটা ইকুয়ালস টু পাই, থিটা ইকুয়ালস টু কত পাবো, থিটা নট ইকুয়ালস টু পাবো 10 ইনভার্স 25.97 by 15. So it will be what, এটা হবে 10 inverse 25.97 by 15, 59.98, তো অলমোস্ট 60 ডিগ্রি। আমরা এটিকে 60 ধরে নিই, 60 ডিগ্রি। তো আমরা যেহেতু 60 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে আমরা জাস্ট ইকুয়েশন 1 বা 2 যে কোনো একটাতে যদি বসাই দিই, তাহলে আমাদের ভি নটের ভ্যালু চলে আসবে। আমাদের স্ক্রিনে 2 নাম্বার ইকুয়েশনটা শো করতেছে, তো আমরা জাস্ট এইখান থেকে ভি নটের ভ্যালুটা পাই হচ্ছে 15 ডিভাইডেড বাই cos 60। cos 60 হচ্ছে হাফ, তার মানে 15 ডিভাইডেড বাই হাফ, ইট উইল গিভ 30 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা লাস্টলি পাইলাম যে ভি নটের ভ্যালু হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, এবং থিটা নট এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, 60 degree. It will be our answer of this question.
আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরবর্তী কোশ্চেনে বলতেছে যে 30 মিটার উচ্চতার কোনো স্তম্ভ হতে একটি প্রক্ষিপ্ত বস্তুকে 20 মিটার/সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো, বস্তুটি বিচরণকাল কত? তো আমরা যদি কনস্ট্রাক্ট করি যে ধরলাম যে এটা একটা স্তম্ভ, তো এই স্তম্ভ থেকে একটা অবজেক্টকে আমরা হরিজন্টাল ডাইরেকশনের সাথে 20 মিটার/সেকেন্ড ভ্যালোসিটিতে অনুভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম। তো এই বস্তুটাকে যখন মারছে তখন সে গ্রাউন্ড থেকে 30 মিটার উপরে ছিল। তাহলে হোয়াট উইল হ্যাপেন, বস্তুটা এখান থেকে একটা পথ ফলো করে সে একবারে গ্রাউন্ডে এসে গিয়ে পড়বে, এখানে এসে ল্যান্ড করলো। তো যদি এখানে ল্যান্ড করে তাহলে সে আসলে কত সময় পরে সে এখানে ভূমিতে আর কি পতিত হলো সেটা আমাদের টাইম বের করতে বলছে, টাইম পিরিয়ড বা বিচরণ কালটা এখানে কত। তো এই ক্ষেত্রে আমি যদি খেয়াল করি যে এই বস্তুটার একসাথে হরিজন্টাল ডাইরেকশনে মুভ করছে এবং ভার্টিক্যাল ডাইরেকশনে মুভ করছে। সো আমাদের ভার্টিক্যাল ডাইরেকশনে একটা ডেটা দেওয়া আছে যে আচ্ছা ভার্টিক্যালি নেগেটিভ ডাইরেকশনে অর্থাৎ নিচের দিকে 30 মিটার অতিক্রম করছে। তাহলে আমাদের যেহেতু ভার্টিক্যাল ডেটা দেওয়া আছে তাহলে আমরা ওইখান থেকে কি টাইমটা বের করতে পারি। তো আমরা জানি যে ব্রাশের ক্ষেত্রে সবসময় স্প্লিট ওয়েতে আমরা বা আলাদা আলাদা ক্যালকুলেশন করি, একটা হচ্ছে ভার্টিক্যাল ক্যালকুলেশন আর হরিজন্টাল ক্যালকুলেশন। তো আমরা দেখতেছি যে ভার্টিক্যাল দিকে বা উলম্ব বরাবর আমার ডেটাগুলো যদি খেয়াল করি যে উলম্ব বরাবর আমার ভি ওয়াই নটের ভ্যালু দেওয়া আছে, সেটা কত? আমাদের ভি ওয়াই নট হচ্ছে কি ভি নট সাইন থেটা নট, অর্থাৎ এইটার উলম্ব ডাইরেকশনে গিয়ে একটা ভ্যালোসিটি আছে শুরুর দিকে, সেটা হচ্ছে কত 20। অর্থাৎ আমরা ভ্যালোসিটির কম্পোনেন্টগুলোকে ডিভাইড করে দিলাম সাইন 30, তো এটার ভ্যালু হচ্ছে 10 মিটার/সেকেন্ড। মানে এটা কি প্লাস, বিকজ ইনিশিয়ালি এটা পজিটিভ ডাইরেকশন অর্থাৎ উপরের দিকে কাজ করতেছে, দ্যাটস আমরা এটা কি প্লাস 10 মিটার/সেকেন্ড বলতেছি। আচ্ছা, ভার্টিক্যাল ডাইরেকশনে অ্যাক্সিলারেশন হচ্ছে -9.8 বিকজ ইট ইজ অলওয়েজ অ্যাট টুয়ার্ডস ডাউনওয়ার্ডস, এটা নিচের দিকে অলওয়েজ কাজ করে। অ্যান্ড এখানে একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেটা হচ্ছে ওয়াই, সেটা হচ্ছে -30 মিটার, অর্থাৎ নিচের দিকে একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। সো আমরা জানি যে 5টা প্যারামিটার সুবাটের এস ইউ ভি এ টি, এই 5টা প্যারামিটারের মধ্যে যদি আমার 3টা প্যারামিটার নোন থাকে বাকি যে কোনো প্যারামিটার আমি এখান থেকে বের করতে পারি। তো আমার বের করা লাগবে যে এই যে 30 মিটার সে অতিক্রম করলো, এই এ পয়েন্ট এবং বি পয়েন্টের মাঝের ডিসপ্লেসমেন্ট, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ইজ -30 মিটার। এই ডিসপ্লেসমেন্টে তার টাইম কত লাগছে। তাহলে আমি ফর্মুলা জানি, ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে y ইকুয়ালস টু ভি ওয়াই নট টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। আমরা সিম্পলি যে ফর্মুলাটা লিখছি, ফর্মুলা আমি অলওয়েজ সেম লিখতেছি, জাস্ট ভ্যালু বসানোর সময় প্লাস মাইনাস বসাই দিচ্ছি ওইটা কি উপরের দিকে কাজ করতেছে নাকি নিচের দিকে কাজ করতেছে এই বেসিসে। তো ওয়াই এর ভ্যালু নিচের দিকে, আমি এখানে -30 অলরেডি এখানে লিখে রাখছি। ভি ওয়াই নটের ভ্যালু হচ্ছে 10 পজিটিভ দিকে ইন্টু টাইম মাইনাস হাফ অফ 9.8 বিকজ অ্যাক্সিলারেশন মাইনাস ছিল, তো মাইনাসটা আগে লিখে দিয়েছি ইন্টু টি স্কোয়ার। সো এখানে আমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছি। আমি যদি এক লাইনে লিখি একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি, সেটা হচ্ছে 4.9 টি স্কোয়ার মাইনাস 10 টি মাইনাস 30 ইকুয়ালস টু 0। এখান থেকে আমি ক্যালকুলেটর ইউজ করতে পারি কিংবা হাতে যদি করি যে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, এটা ফর্মুলাটা। তো ওইটা যদি এখানে লিখি -10 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, তার মানে হচ্ছে -10 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4.9 ইন্টু -30, 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ, টুয়াইস এ হচ্ছে 4.9। সো আমরা যদি ক্যালকুলেটর চাপি তাহলে এটা কত রেজাল্ট দেয়। ক্যালকুলেটর ডিরেক্টলি পলিনোমিয়াল ইকুয়েশন যেভাবে সলভ করি
এটা দিয়ে সলভ করলে চলে আসে, এত ঝামেলা করা থাকে। তো একটা ভ্যালু আসতেছে 3.697 সেকেন্ড, এবং অপর ভ্যালুটা আসতেছে -1.656 সেকেন্ড। সো টাইম তো নেগেটিভ হয় না, দ্যাট মিনস আমি বলতে পারি যে বস্তুটার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছতে 3.696 সেকেন্ড সময় লাগতেছে। তাহলে বেসিক্যালি এইটাই আমার টাইম পিরিয়ড, 3.697 সেকেন্ড, অথবা বিচরণ কাল যেটা আমরা বলতেছি, বিচরণ কাল। তাই এটা আমাদের অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসলাম। পরবর্তী কোশ্চেনে বলতেছে যে একটি বিমান থেকে একটি বস্তু ছেড়ে দিয়েছে। বিমানটি যখন ভূমি হতে 490 মিটার উপরে ছিল, 490 মিটার উপরে আছে, তখন সেটি 120 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। তো এমত অবস্থায় বিমান থেকে বস্তুটা ছেড়ে দেওয়া হলো। তো ভূমিতে পৌঁছাতে বস্তুটির টি সময় লাগলো, এবং বস্তুটি আনভিং বরাবর ডি দ্রুত অতিক্রম করলো। তো আমাদের বলছে যে বাতাসে বাধা উপেক্ষা করে টি ও ডি এর মান নির্ণয় করো। তো এখানে একটা জিনিস বলে রাখার বিষয় যে আমরা ইন্টারমিডিয়েটে যত ম্যাথ করব প্রত্যেকটাতেই মোটামুটি বলে না দিলে, বা এখানে যেমন বলে দিছে, বলে যদি নাও দেয় তাও বাতাসের বাধা আমরা উপেক্ষা করি, অর্থাৎ বাতাসের ফ্রিকশন বা ঘর্ষণ আমরা কি নেগলেক্ট করি, বাতাসের বাধা নাই, এটা ধরে নিয়ে কাজ করি। যদি বলে দেয় যে বাতাসের বাধা আছে, অন দ্যাট কেস তোমাদের ওইটা কনসিডার করা লাগবে। সো মোস্ট অফ দ্য কেসেসে বাতাসের বাধা নাই, তো সেই অনুযায়ী আমাদের ম্যাথ করতে হবে। আমরা যদি ফিগার কনস্ট্রাক্ট করি যে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, আমরা ধরে নিই যে একটা বিমান, এটা একটা বিমান, সেটা মুভ করতেছে। তো এটার ভ্যালোসিটি ইনিশিয়ালি 120 মিটার পার সেকেন্ড। এটা গ্রাউন্ড থেকে 490 মিটার উপরে আছে। তো থাকলে যখন এখান থেকে আমি বস্তুর একটা আইসোলেট করলাম, তো একটা বস্তু এখানে যদি ফেলে দিই, তাহলে আলটিমেটলি বস্তুটা যখন এর থেকে আলাদা হচ্ছে অন দ্যাট পয়েন্ট, এটার ভ্যালোসিটিও কি হরিজন্টাল ডিরেকশনে, অর্থাৎ এই ডিরেকশনে, এক্স এক্সিস ডিরেকশনে, এই ডিরেকশনে কি তার 120 মিটার পার সেকেন্ড ছিল। তাহলে এখন আমি বস্তু নিয়ে চিন্তা করতেছি যে বস্তুটা ধরলাম যে এটা একটা প্রক্ষেপক বস্তুর মতো কাজ করতেছে, যে যাকে আমি 490 মিটার উপর থেকে হরিজন্টালের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে বা হরিজন্টাল বরাবর 120 মিটার পার সেকেন্ডে ছুঁড়ে মারছি। তো ছুঁড়ে মারলে বস্তুটা একটা পথ ফলো করবে, পথটা ফলো করে এইভাবে একটা পথ ফলো করে সে গ্রাউন্ডে এসে একটা পয়েন্টে পতিত হবে। তো আমরা যদি চিন্তা করি যে গ্রাউন্ডে এই পয়েন্টে পতিত হয়েছে, তাহলে এইখানে ধরলাম আইসোলেট হয়েছে, এইখান থেকে যেখানে পতিত হয়েছে এটার ডিস্টেন্স হচ্ছে ডি, আর এই পথ অতিক্রম করতে তার টাইম লাগছে টি। তো আমাদের এই দুইটা জিনিস বের করতে হবে। ধরলাম যে বস্তুটা এ থেকে বি পয়েন্টে আসছে, এ থেকে বি পয়েন্টে আসতে তার হরিজন্টাল বরাবর একটা কি ডাইরেকশন কভার, একটা ডিসপ্লেসমেন্ট, একটা দূরত্ব কভার করা লাগছে, এবং ভার্টিক্যাল বরাবর একটা ডিস্টেন্স কভার করেছে 490। তো ইনিশিয়ালি যেহেতু ভার্টিক্যাল ডাইরেকশনে ভ্যালু দেওয়া আছে যে কত ডিসপ্লেসমেন্ট হয়েছে, আমরা ওইখান থেকে টাইমটা ডিরেক্টলি বের করতে পারি। তো আমরা জানি যে স্প্লিট ওয়েতে আমরা ম্যাথ করবো। প্রথমে হরিজন্টাল বা ভার্টিক্যাল, যেই তাতে ডেটা বেশি থাকবে বা ক্লু বেশি থাকবে, সেইটা দিয়ে আমরা শুরু করব। তো আমরা দেখি যে ভার্টিক্যাল দিকে, অর্থাৎ উল্লম্ব বরাবর কি কি ডেটা দেওয়া আছে। ভার্টিক্যাল দিকে আমাদের ভি ওয়াই নট, এটার ভ্যালু কত? তো এই 120 মিটার পার সেকেন্ড এটা হরিজন্টাল ডিরেকশন, তাহলে মানে ভার্টিক্যাল ডিরেকশনের কোনো কম্পোনেন্ট বা উপাংশ পাবো না। তো সিম্পলি এটা ভি নট সাইন থিটা নট, এটা যদি অ্যাপ্লাই করি, এখানে থিটা নটের ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, বিকজ আমি হরিজন্টালের সাথে প্যারালালি আসছি বা হরিজন্টাল ডাইরেকশনে চুরি মারছি, এক্স এক্সিসের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো এটাকে আমি লিখতে পারি 120 সাইন 0 ডিগ্রি। তো এটা হবে 0 আসবে সিম্পলি। দেন acceleration always minus 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড লাস্টলি y হচ্ছে -490 মিটার। তো এটা যদি হয় তাহলে আমাদের ফর্মুলা জানা আছে যে y ইকুয়ালস টু ভি ওয়াই নট টি প্লাস হাফ অফ
টি স্কোয়ার। সো এই ফর্মুলা যদি আমি বসাই, ফর্মুলাতে আমি লিখতে পারি মাইনাস 490 and equals to vy নট, এর ভ্যালু ছিল 0, তো ইন্টু টি এর ভ্যালু 0 হবে, প্লাস হাফ অফ মাইনাস 9.8 টি স্কোয়ার। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে টি এর ভ্যালু অটোমেটিক চলে আসছে। আমি লিখতে পারি 490 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8 রুট ওভার। সো মোস্ট প্রবলি এটা 10 সেকেন্ড আসে। লেট মি ক্যালকুলেট। রুট ওভার 490 ইন্টু 2 ডিভাইড বাই 9.8, 10 সেকেন্ড। হ্যাঁ, সো এটা 10 সেকেন্ড চলে আসলো। সো আমি যদি টাইম জেনে যাই, এখন হচ্ছে আমরা জানি যে ভার্টিক্যাল ডাইরেকশনে মুভমেন্ট এবং হরিজন্টাল ডাইরেকশনে মুভমেন্টের মধ্যে রিলেশন সেট করা হচ্ছে টাইম। অর্থাৎ দুই ক্ষেত্রে আমার কি টাইমের ভ্যালুটা মানে টাইম সেম থাকবে, টাইম প্যারামিটারটা সেম থাকবে। কারণ হরিজন্টাল বরাবর আমার ইনিশিয়াল ভেলোসিটি কত? আমার ইনিশিয়াল ভেলোসিটি হবে ভি নট কস থিটা নট। সো আমরা লিখতে পারি এটা হবে 120 ইন্টু কস 0। কস 0 মানে হচ্ছে 1। তোমরা এটা ভুল করো, তোমরা লেখো এটা 0, বাট না, এটা 1। তো অ্যান্সার হবে 120 মিটার পার সেকেন্ড। তো হরিজন্টাল বরাবর এখন আমার এই পজিশন ডিস্টেন্স কভার করতে, এ থেকে বি পয়েন্টে হরিজন্টাল বরাবর ডিস্টেন্স কভার করতে অবভিয়াসলি সেম টাইমই লাগছে, অর্থাৎ 10 সেকেন্ডই লাগছে। যদি লাগে তাহলে আমি কত ডিসপ্লেসমেন্ট গেছি, এক্স এর ফর্মুলা হচ্ছে সিম্পলি ইউনিফর্ম ভ্যালোসিটির ফর্মুলা, যে ভি এক্স নট ইন্টু টি। কারণ এই বরাবর কোনো এক্সেলারেশন আমরা কনসিডার করি না, বাতাসের বাধা নাই, সো কোনো ডিসেলারেশন নেই, অর্থাৎ ভ্যালোসিটি কমানোর মতো কেউ নাই বা বাড়ানোর মতো কেউ নেই এখানে। তো আমরা এটা লিখতে পারি 120 ইন্টু 10, সো 1200 মিটার। তার মানে বস্তুটা যখন 490 মিটার নিচের দিকে কভার করছে, অ্যাট দ্য সেম টাইম সে সামনের দিকে 1200 মিটার কি অতিক্রম করছে। এইটাই আসলে আমার ডি এর মান, আমরা যে ডিটা খুঁজতেছিলাম ডিস্টেন্স, এটা আছে 1200 মিটার। এটা আমাদের অ্যান্সার, আর এটা হচ্ছে আমাদের আগের অংশের অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেনে বলছে যে এইখানে একটা ফিগার দেওয়া আছে, ফিগারে একটা ব্রাশকে আমরা ছুঁড়ে মারছি, ধরো এখান থেকে একটা ব্রাশকে ছুঁড়ে মারছি এই ডিরেকশনে 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এবং হরিজন্টালের সাথে 60 ডিগ্রি করে। তো ছুঁড়ে মারা হলে এখন কোশ্চেন বলছে যে ব্রাশটির পাল্লা নির্ণয় করো। ব্রাশটির পাল্লা বলতে বোঝাচ্ছে যে ও থেকে মনে করলাম যে বস্তুটা এ পয়েন্টে ল্যান্ড করছে, তাহলে ও এর ডিস্টেন্সটা কত, এটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা স্পেশালভাবে রিপ্রেজেন্ট করি। তো আমরা জানি যে এ পয়েন্টের প্রপার্টিস হইতেছে যে এ পয়েন্টে অ্যাট এ পয়েন্টে প্রপার্টিস হইতেছে যে এই পয়েন্টে ওয়াই এর মান 0। তো আমাদের একটা ডাটা, সেটা হচ্ছে কি ভার্টিক্যাল ডাইরেকশনের একটা ডাটা বলা আছে। তাহলে আমরা ভার্টিক্যাল, আমার দরকার হরিজন্টাল বরাবর অর্থাৎ আনুভূমিক বরাবর দূরত্ব, কিন্তু আমাদের আছে উল্লম্ব বরাবর ডাটা যে ওয়াই এর মান 0। তো আমরা করব কি যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল মধ্যে রিলেশন বিল্ড করা হচ্ছে কি, রিলেশন বিল্ড করা হচ্ছে টাইম। তো বেসিক্যালি আমরা ওয়াই 0 হইতে টাইম কত লাগছে সেটা যদি বের করতে পারি, সেই টাইমটা দিয়ে আমরা পরবর্তীতে টাইম থেকে দেন হচ্ছে আমরা এক্স এর মানটা বের করব। তো আমরা যদি বের করি কি যে আমরা প্রথমে ভার্টিক্যাল বরাবর y0 থেকে আমাদের টি এর মানটা বের করার ট্রাই করি। তো ভার্টিক্যাল y0 অ্যান্ড আমরা হচ্ছে যদি vy নট ভার্টিক্যাল ডাইরেকশনে ইনিশিয়াল ভেলোসিটি কত, সেটা হচ্ছে জাস্ট v নট সাইন থিটা নট। ওকে, তো v নট সাইন থিটা নটের ভ্যালু কত হবে 30 সাইন 60, so it will come 15 root 3. Okay, and vertical direction এ এর মান হবে কত, minus 9.8. so from that আমরা লিখতে পারি যে y equals to vy naught t plus half of at square. so এটা যদি 0 হয় তাই এটা হবে 15 root 3 t minus half of 9.8 t square. so আমরা এটাকে লিখতে পারি 4.9
টি স্কোয়ার, অর্থাৎ এই অংশটা বামে নিয়ে গেলাম, আর 15√3 টি। তো টি এর মান তো 0 হতে পারবে না অবভিয়াসলি, কারণ 0 পজিশনে এই জায়গাটা মিন করে। তো টি আমরা তাহলে বোথ সাইডে বাদ করে দিলে আমরা লিখতে পারি 4.9 টি ইকুয়ালস টু 15√3। তো সেখান থেকে আমরা টি এর মানটা পাই কত? আমরা পাই টি ইকুয়ালস টু হচ্ছে 15√3 পাই হচ্ছে 4.9। সো এটা খুব ইজি, যে ক্যালকুলেটর যদি চাপি, এখন আমরা ক্যালকুলেটর চাপলে আমাদের রেজাল্ট আসতেছে 15√3 বাই 4.9, 5.3 সেকেন্ড, 5.3 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার, যে আমাদের অ্যান্সার এখন আসেনি। আমরা হচ্ছে টাইমটা বের করলাম। টাইম বের করার পর এখন আমাদের দরকার হরিজন্টাল ভ্যালু। সো আমরা যদি খেয়াল করি যে হরিজন্টাল বলবো তাহলে সে কতটুকু যাবে, তাহলে এখন আমাদের অনুভূমিক বরাবর বা হরিজন্টাল ডাইরেকশনে আমাদের দেয়া আছে কি কি। ইনিশিয়াল ভেলোসিটি হবে ভি এক্স নট, এটা হবে ভি নট কস থিটা, cos theta naught, and এটার ভ্যালু আসবে 30 cos 60 বা 15 মিটার পার সেকেন্ড। অ্যান্ড টাইম যেহেতু সেম 5.3 সেকেন্ড অ্যাপ্রক্সিমেট, এবং তাহলে আমাদের এক্স হবে ভি এক্স নট ইন্টু টি, বিকজ হরিজন্টাল বলবো কোনো এক্সিলেশন নাই, জাস্ট ইউনিফর্ম ভ্যালোসিটি ফর্মুলা যেটা, যে ভি ইন্টু টি, সেটা যদি বসাই দিই তাহলে 15 ইন্টু 5.3। সো এর রেজাল্ট আসতেছে 79.533 সেকেন্ড, মিটার সেকেন্ড বলতেছি। সো এটাই হচ্ছে তাহলে আমাদের বেসিক্যালি অনুভূমিক পাল্লা, বা আমরা এটাকে হার দ্বারা রিপ্রেজেন্ট করি। এটা আমাদের অ্যান্সার ক নাম্বারের। তাহলে ক নাম্বারের অ্যান্সার হয়ে গেল। এখন আমরা যদি খ নাম্বারে আসি, আমি খ নাম্বারটা দেখি এখানে এতটুকুর মধ্যে ট্রাই করতে পারি কিনা। খ নাম্বারে বলতেছে যে প্রাসটি নিক্ষেপ বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 20 মিটার দূরে 25 মিটার উঁচু একটা দেয়াল অতিক্রম করতে পারবে কিনা। তাহলে আমি যদি এটি কোশ্চেনটাকে রিফ্রেশ করি, ইন্টারপ্রেট করা ট্রাই করি, যে ধরলাম এইটা হচ্ছে ও পয়েন্ট থেকে 20 মিটার দূরে একটা পয়েন্ট, ধরলাম এটাকে বি পয়েন্ট দিলাম। এই বি পয়েন্টে এখানে একটা দেয়াল আছে, দেয়ালটা মনে করলাম যে 25 মিটার হাইট। তো এখন যদি বস্তুটা 20 মিটার দূরে 25 মিটার হাইট বা তার বেশি হাইটে থাকে, তাহলে সে অতিক্রম করতে পারবে, আদারওয়াইজ কি দেয়ালে এসে ধাক্কা মারবে। তার মানে আমাকে বের করতে হবে যে এই যে প্রক্ষেপে বস্তুটা আমরা ছুঁড়ে মারছি, সেটা 20 মিটার দূরে যে তার ওয়াই ডিস্টেন্সটা কত। তো আমরা উল্টা প্রসেস, এখন আমাদের হরিজন্টাল বরাবর একটা ভ্যালু দেওয়া আছে, আমরা 25 মিটার কিনা সেটা আমরা শিওর না। আমরা দেখবো যে 20 মিটার দূরে, অর্থাৎ এক্স এর ভ্যালু যখন 20, তখন ওয়াই কত। তো আমরা ডিরেক্ট একটা ফর্মুলা আছে, যে আমরা এখানে যে ওয়াই এর ভ্যালু টাইম, যেটা আমরা ইকুয়েশনে দেখছিলাম, যে টাইমটা, এই টাইমটার সাথে যদি ওয়াই এবং এক্স কানেক্টেড, আমি যদি টাইমটাকে রিপ্লেস করে দিই এখানে, যে টি ইকুয়ালস টু হচ্ছে এক্স বাই ভি এক্স নট বা ভি নট কস, এটা যদি রিপ্লেস করে দিই, তাহলে একটা ডিরেক্ট ফর্মুলা আছে। সেটা কি? সেটা হচ্ছে এক্স টেন থেটা নট মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ভি নট স্কোয়ার কস স্কোয়ার থেটা, কস স্কোয়ার থেটা। বেসিক্যালি এখানে আমরা টাইমকে রিপ্লেস করছি, ঠিক আছে? টাইমকে রিপ্লেস করলে এটা চলে আসে। তো এটা সুবিধা হচ্ছে যে আমি ডিরেক্টলি এখান থেকে ওয়াই এর মানটা বের করতে পারি। তাহলে আমার দরকার যে এক্স এর ভ্যালু যখন 20, তখন ওয়াই এর ভ্যালুটা কত। তো আমি এক্স এর ভ্যালু 20 বসাইলাম, আমার ইনিশিয়াল থিটা নটের মান দেয়া আছে 60 ডিগ্রি, মাইনাস 9.8, এক্স এর ভ্যালু হচ্ছে 20 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু
ভি নটের ভ্যালু হচ্ছে 30 স্কোয়ার ইন্টু কস 60 হোল স্কোয়ার। তো আমরা যদি ক্যালকুলেটর চাপি, ক্যালকুলেটর চাপলে রেজাল্ট কত আসে? ক্যালকুলেটর চাপার সময় অলওয়েজ খেয়াল রাখবা যে তোমার অ্যাঙ্গেল কি ডিগ্রিতে আছে না রেডিয়ানে আছে। এই ছোট একটা মিস্টেকের জন্য তোমাদের পুরো ম্যাথটা ভুল হয়ে যেতে পারে। সো রেজাল্ট আসতেছে 25.93 মিটার। সো হুইচ ইজ গ্রেটার দেন 25 মিটার। তার মানে আমার দেয়ালের উচ্চতা হচ্ছে 25 মিটার, তার মানে বস্তুটাকে 25 মিটার একটি বাধা ওভারকাম করা লাগবে। কিন্তু সে দেখা গেল যে 20 মিটার দূরে সে আসলে তার থেকে বেশি হাইটে থাকে, সে 25.93 মিটার হাইটে থাকে। সো অবভিয়াসলি এটা কি অতিক্রম করতে পারবে, অতিক্রম করতে পারবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।